ভয়াবহ দূষণের শিকার আসানসোল শিল্পাঞ্চল। কলকারখানার দূষণ তো রয়েছে, গোদের ওপর বিস্ফোরক কেরোসিনে চলা গাড়ি। প্রতিদিন প্রায় 30,000 লিটার কেরোসিন ব্যবহার হচ্ছে আসানসোল শিল্পাঞ্চলের পরিবহনে। আসানসোল শিল্পাঞ্চলে কলকারখানার দূষণ তো রয়েছে, গাছও কাটা হচ্ছে নির্বিচারে। এরপর গোদের ওপর বিস্ফোরণের মতো বাস, ট্রাক, অটোর অনিয়ন্ত্রিত দূষণ। সাধারণত যে গাড়িগুলিতে যাত্রী পরিবহন করা হয় সেগুলি চলে ডিজেলে। অভিযোগ, আসানসোল শিল্পাঞ্চলের দূরপাল্লার বাসগুলি বাদ দিলে প্রায় সব বেসরকারি বাস, অটো চলছে কেরোসিনে। প্রতিদিন প্রায় 30,000 লিটার কেরোসিন ব্যবহার হচ্ছে আসানসোল শিল্পাঞ্চলের পরিবহনে। ভয়াবহ দূষণের শিকার আসানসোল শিল্পাঞ্চল। আসানসোলে যে পলিউশন কন্ট্রোল বোর্ডের কোনো অ্যাক্টিভিটিস নেই। আমি দীর্ঘ সময় ধরে বিভিন্ন এসডিও, এডিএম এবং ডিএম সাহেবকে কমপ্লেন করেছি যে বাসে পরিবহনের ক্ষেত্রে কেরোসিন তেল ব্যবহার করা হচ্ছে। অ্যাকচুয়ালি আসানসোলে যেগুলো লোকাল বাস সার্ভিস সেগুলোই এতে এফেক্টেড হয়েছে অটো এবং টোটোর জন্য, যার জন্য লোকাল বাস সার্ভিসের 90% গাড়ি প্রায় আপনার ডিজেলের বদলে কেরোসিন বা অন্যান্য কাটিং অয়েল ব্যবহার করে চলবে। 90%, নিয়ার অ্যাবাউট 90%। বাস মালিকরা অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তারা বলছেন ক্রমশ ক্ষতির মুখে পড়ছে পরিবহন শিল্প, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক লোকাল বাস। আর এসব বলার ফাঁকেই ঠারে ঠোরে স্বীকার করে নিয়েছেন কেরোসিন মেশানো হচ্ছে। পরিবহন শিল্পের উপরে চাপের সৃষ্টির পরে মানুষ এগুলো ব্যবহার করছে, যদিও কেউ করছে তবে সেগুলো ব্যবহার করছে, উপায় নাই তাদের ধরুন কিস্তির ঠেলা আছে, তাদের দেনা আছে, তাদের টায়ারের দাম দিতে হয়, কিভাবে সে চালাবে? যদি পেট চালানোর তাগিদে সে তো বেকার, এই বয়সে সে কী করবে? সেই পেট চালানোর তাগিদে হয়তো সে এইসবগুলো করছে। তো সেগুলো আমাদের অবশ্য জানা নেই, কেউ কেউ হয়তো করছে, না বলতে পারবো না। শুধু বাস বললেন যে কেরোসিনে, সেটাও না, অটোও চলছে কেরোসিনে, অটো পুরো কেরোসিনে চলছে। সরকারি বাস চলছে না। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। বাসুদেব, বাস মালিকরা তারা কিন্তু বলছেন যে এই মুহূর্তে তাদের যে পরিবহন শিল্প সেটা ক্ষতির মুখে, এবং তারা কিন্তু ঠারে ঠোরে স্বীকার করে নিচ্ছেন কেরোসিন মেশানো হচ্ছে। তাহলে যেভাবে দূষণ বাড়ছে, প্রশাসনের কি কোনো হেলদোল নেই? দেখো, এবং বাস মালিকদের একাংশই কিন্তু অভিযোগ করেছে, এবং পলিউশন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে, প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত কর্তাব্যের থেকে কিন্তু ইমেল এর মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে তারা অভিযোগ করেছে যে যেভাবে বাসে কেরোসিন তেল চালিয়ে চালা হচ্ছে, সেভাবে কিন্তু আসানসোলে যেভাবে পলিউশন হচ্ছে তাতে কিন্তু খুবই দুর্বিষহ পরিস্থিতি। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের কোনো রকমই কোনো হেলদোল দেখা যাচ্ছে না। এবং এত পরিমাণ কেরোসিন তেল কোথা থেকে আসছে? সাধারণ মানুষ কি তারা কেরোসিন তেল পাচ্ছে না? কোথা থেকে কালোবাজারি কেরোসিন তেল আসছে? পাশে রাজ্য ঝাড়খণ্ড, সেখান থেকে আসছে নাকি কোথা থেকে? সেই ব্যাপারেও কিন্তু কোনো রকম কোনো উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নিতে দেখা যাচ্ছে না। এবং যেভাবে কেরোসিন তেল শুধু যে বাস, মিনি বাস তাই নয়, এবং অটো রিক্সা এবং বেশ কিছু ট্যাক্সি যেগুলো চলে আসানসোল রেল স্টেশন বা বিভিন্ন জায়গা থেকে, তারাও কিন্তু এইভাবে কেরোসিন তেলে চলছে বলে অভিযোগ বারবার করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো হেলদোল নেই। এবং যেভাবে পলিউশন আসানসোলে ছড়াচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের অন্যতম একটা জায়গা, পলিউশনের জায়গা হয়ে দাঁড়াবে। পাশাপাশি যেভাবে গাছ কাটা হয়েছে বিভিন্ন রকম জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য হোক, বা অন্যান্য যে স্টেটের যে রাস্তাগুলো সম্প্রসারণের জন্য হোক, তখন গাছ কাটা হয়েছে, সেই পলিউশনটাকে যে অবজার্ভ করবে সেরকমও কোনো পরিস্থিতি এখন নাই। তাই বাস মালিকদের একাংশ ইতিমধ্যেই এই আন্দোলনে নেমেছে, এবং তারা চাইছে যাতে কোনো বাস বা কোনো অটো কেউ যেন কেরোসিন তেলে না চালায়, ডিজেলে চালায়। ধন্যবাদ বাসুদেব। অটোর দাপটে লাভ কমছে, বন্ধ হচ্ছে লোকাল বাস। বাস মালিকদের কেউ কেউ বলছেন ব্যবসা বাঁচাতে বাধ্য হয়ে কেরোসিন ব্যবহার করছেন, কিন্তু কেরোসিনে গাড়ি চালানো হলে দূষণের মাত্রা বাড়ছে অনেক গুণ। চিকিৎসকেরা জানাচ্ছেন ভয়াবহ ক্ষতির কথা। এখন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এত বেড়ে গেছে, এবং তার বেশিরভাগই কিন্তু অ্যালার্জি বা এই পরিবেশ সংক্রান্ত কারণেই হচ্ছে, প্রচুর বেড়ে গেছে। এছাড়া বিভিন্ন ধরনের জলবাহিত রোগ, জলে তো দূষণ মিশছে, জলবাহিত রোগ নিয়ে আসছে, বেড়ে গেছে। দূষণ সংক্রান্ত অসুখ বিসুখ ভীষণ বেড়ে গেছে, কোনো অস্বীকার করার জায়গা নেই। এবং এটা তো হয়তো কিছু কিছু সঙ্গে সঙ্গে হচ্ছে, কিন্তু তার সুদূর প্রসারিত প্রভাবও থেকে যাচ্ছে।